ভগবান সকল কিছু সইতে পারে বাবা, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল, আর ভগবান সইতে পারে না ভক্তের অহংকার বাবা। নয়নের জলে কেউ যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে মা, ভগবান বললেন আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্যখণ্ড প্রথম পরিচ্ছেদে টিকা আছে বাবা, শুনে যান। সীতা ঠাকুরানী মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দুটি নয়নের জল প্রভুর চরণে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো প্রভু, হরিনাম দিয়ে সবাইকে তুমি উদ্ধার করলে, কিন্তু প্রভু গো আমি অভাগিনী, আমার পাপের বোঝা কি এতই ভারী প্রভু গো, তুমি কি কোনোদিনও আমায় শরণ দেবে না প্রভু? ও প্রভু, মহাপাপী ছিল জগাই মাধাই, তারাও তোমার হরিনামে উদ্ধার হলো, কিন্তু আমার পাপের বোঝা কি আমার এত ভারী প্রভু? তুমি কি কোনোদিনও আমায় শরণ দেবে না? ভগবান সকল কিছু সইতে পারে বাবা। ও মা গো, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল। ডাক শুনে আর থাকতে পারল না মহাপ্রভু আমার ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলো বাবা। একদিকে ভক্ত ডাকে, একদিকে ভগবান ডাকে, কোথায় যাবে? ভক্তের ডাকে ভগবান পদ ভুলে গেল, ওই বৃন্দাবনের পদ ভুলে গিয়ে শান্তিপুরের পথে যাত্রা করল। মধ্যাহ্নকালে ভক্তদের নিয়ে আঙ্গিনায় এসে দাঁড়িয়ে মহাপ্রভু বাহু তুলে হরিনাম করতে লাগিল। আঙ্গিনায় ভগবান কাঁদে, মন্দিরে ভক্ত কাঁদে বাবা। কোথায় যাবে মা? ডাক শুনে আর থাকতে পারল না মহাপ্রভু আমার। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন মা 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 বলে ডাকে দিয়েছে ভগবান, সীতার ঠাকুরানী ভাবছে কে আমায় মা বলে ডাকে গো? এই জগতে তো আমায় মা বলে ডাকবার কোনো বান্ধব নাই রে। ও বাবা, ওই ডাক শুনে ঘরের মধ্যে আর থাকতে পারল না, মন্দিরের দরজাটা খুলে দিল। দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হরিনাম করছে। চিনতে পারে নাই সীতা ঠাকুরানী কে আমায় মা বলে ডাকছে। যদি আমায় মা বলে ডেকেছিস, মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ বাবা, গঙ্গা জল নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণে ঢেলে দিয়েছে বাবা, চরণে ঢেলে দিয়ে দেখে কি জানেন? ওই চরণে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয় রে, এটা তো আমার গোলকপতি ভগবানের চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো প্রভু, আজ যদি তুমি কৃপা করে চরণ দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন তোমার ওই চরণ ছাড়া
ছাড়াই আমায় করো না। সবাই কোলাকুলি দাও করো। আমায় করো না গো, সেদিন তোমার ওই চরণ তোমার ওই চরণ ছাড়াই আমায় করো ছাড়া করো, তুমি আমায় করো, আমায় করো না হে যেদিন আমায় তুলসীর তলায়, আমায় তুলসীর তলায় মা শোয়াইয়ে দেবে, শোয়াইয়ে দিবে, সেদিন আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া আমায় করো, আমায় করো না গো, তুমি আমার জন্মে 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 জন্মের বান্ধব, আমার বান্ধব হইয়া প্রভু হে, তুমি আমায় অন্তিম কালে দিও দেখা। জগতে যারা অবহেলিত, যারা ঘৃণিত, যারা অসহায়, যাদের মাথা উঁচু করে দাঁড়াবার ঠাঁই ছিল না, মহাপ্রভু দুহাত বাড়িয়ে আগে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে হরিনাম দিয়ে উদ্ধার করে দিল। নিতাই গৌর হরিবল হরিবল। সেই জন্য সুখে থাকো দুঃখে থাকো, সদাই কৃষ্ণ নাম করো, হরি নাম করো। হরি নামে একমাত্র কলিজীবের পথের সম্বল। তাই কি করলেন মহাপ্রভু? হরি নাম করছে আর কি করছে? হরে রাধা নাম জপে গোড়া, ও গোড়া পরমা তনে আর তোরা বড় মজ তোনে ওরে সুরধনী ধারা বহে অরুণ নয়নে। বলু দেখ ওরে সুরধনী ধারা বহে অরুণ নয়নে। গৌর আমার ধুলায় যাই রে গোরা গরি, গৌর আমার ধুলাই গই রে গরি, ওরে গৌর আমার ধুলাই গই রে ওরে গরি। মুখে জয় রাধেছি উলু দেখ রাধে বলি, ধুলাই যাই রে গোরা গরি। ওরে নয়না যাত্রী বাহ
রাধা নাম জপে গোরা। কার নাম? রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। এই জগতে যারাই আমার ভগবানের হয়, গীতায় ভগবান স্পষ্ট ভাষায় বললেন কি, যারা আমার হয় আমি ভগবান এহকাল জনমের মতো তার হয়ে যাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুডি গো, ভক্তই আমার যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকেই ঘুরি। ও মা শুনে যান মা, ভগবানকে যারা যারা ভালোবাসে এই জগতে ভগবান তার হয় কার? কার ভগবান? আমরা তো বলি সবার ভগবান না, ভগবান সবার নয়। চৈতন্য চরিতামৃত টিকা দিলেন, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যারা দেহ মন প্রাণ জীবন যৌবন ধন সম্পদ গাড়ি বাড়ি রূপ যৌবন মান প্রতিষ্ঠা পিতা পুত্র স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সকল কিছু যারা ভগবানের চরণে অর্পণ করে দিয়ে নিজেকে যারা ভগবানের সেবার দাসে বলে স্বীকার করেছে, ভগবান বলল যারা আমার হয়েছে আমি ভগবান এহকাল জনমের মতো আমি সেই ভক্তের হয়ে যাই। হে অর্জুন, আমি কোনোদিনই আমার ভক্তকে বিনষ্ট হতে দেই না রে। তাই যদি না হবে বাবা, ও বাবা, দুঃশাসন দুর্যোধনেরা ছিল 100 ভাই। কত ভাই? 100 ভাই। কোটি কোটি সৈন্য ছিল। আর পঞ্চপাণ্ডব ছিল কয় ভাই? 5 ভাই। ধর্মরাজ যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিল ভাই, এই দেখেন যুগে যুগে চলে আসছে, আজকেও হচ্ছে, ভাইয়ের শত্রু ভাই। নিজের রক্তের সাথে বেঈমানি করে, করে না? করে না? যাকে বেশি বিশ্বাস করবেন, যাকে বেশি ভালোবাসবেন, ওই ব্যক্তি আপনার একদিন পরম শত্রু হয়ে দাঁড়াবে। ধর্মরাজ যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিল ভাই রে, চাই না যুদ্ধ, যদি যুদ্ধ করি অনেক প্রাণ যাবে। অর্জুন কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ, এই আপনজনকে মেরে রাজ্য নিয়ে কি সুখ পাবো জীবনে, চাই না ওই রাজ্য। ধর্মরাজ যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিল ভাই, তোরা আর আমরা কাকাতো আর জেত্তাতো ভাই, আমরা রাজ সুখ চাই না, রাজ ঐশ্বর্য চাই না রে ভাই। শুধু রাজ্যের যে কোনো এক কোনায় একটু কুড়ে ঘরে করে থাকার মতো জায়গা দে। দুর্যোধনে বলেছিল হে ধর্মরাজ যুধিষ্ঠির, বিনা যুদ্ধে এক কানা করি সমতুল্য জায়গা তোদেরকে দেব না। দুর্যোধনের ছিল এটা অহংকার যে আমরা 100 ভাই কোটি কোটি সৈন্য ওই পঞ্চপাণ্ডবকে এক নিমিষের মধ্যে বিনষ্ট করে দেব।
কিন্তু জানেন বাবা, কেউ যদি ভগবানের হয়ে যায় তাকে কি আর জগতে কেউ বিনষ্ট করতে পারে বাবা? পঞ্চপাণ্ডব কৃষ্ণের চরণ তলে পড়ে কাঁদতে লাগিল, হে কৃষ্ণ, জগতে রাজ্য চাই না, আপন স্বজন চাই না, ধন চাই না, সম্পদ চাই না, শুধু জন্মে জন্মে যেন তোমার সঙ্গ পাই প্রভু। বাবা গো, শুধু ওই পঞ্চপাণ্ডব নয় গো মা, এই জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবাসে, মা গো মা, ভগবান আগে ভক্তের ওই ভালোবাসার বাসাটা ভেঙ্গে চুরমার করে দেয় বাবা। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়াইয়ে পুড়াইয়ে খাঁটি করে নেয়, ভগবানও তেমনি ভক্তকে পুড়াইয়ে পুড়াইয়ে খাঁটি করে নেয়। কিসের দ্বারাই পুরায় জানেন বাবা? বিরহ, অনল, রোগ, শোক, তাপ, দুঃখ, কষ্ট, জরাবেধি দিয়ে ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে রে। কেমনে পরীক্ষা করে জানেন মা? কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা রে, কাউকে করে দেয় অকালে স্বামীহারা। কারো ধন কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো রূপ কেড়ে নেয়, কারো যৌবন কেড়ে নেয়, কাউকে আবার পথের ভিখারি বানিয়ে দেয় বাবা। সর্বধনে হারিয়ে যারা কেঁদে কেঁদে বলে, হে ভগবান, আমার জীবনের যাই আছে সবে কেড়ে নাও, তাতে কোনো দুঃখ নাই প্রভু, কিন্তু তুমি আমাদের সুখে রাখো কিংবা দুঃখে রাখো, পথে রাখো কিংবা ঘাটে রাখো প্রভু। গৌরে যেন যেন তোমার নামে কোনদিন ভুলি না। ওরে ভুলি না হে প্রভু, হে প্রভু হে, তোমার মধুমাখা বাবা, তোমারে মধুর না যেন নামে কোনদিন যেন ভুলি না, কোনদিনই ভুলি ভুলি না, আমরা ভুলি না হে। তুমি সুখে রাখো বা ঠাকুর, সুখে রাখো বাবা, সুখে রাখো বা দুঃখে রাখো, তোমার নাম যেন কোনদিন কোনদিনই যেন ভুলি না। ভুলি না রে, ওরে সুখে রাখো মা, সুখে রাখো, ওরে সুখে রাখো মা, সাথ দুঃখে রাখো,
কোনোদিনই ভুলি না। কোনোদিনই ভুলি ভাই আমরা ভুলি না, আমরা ভুলি না হে এ এ রে কোনদিন এই ভক্তের সঙ্গ ছাড়া। সবাই কোলাগুলি দাও, ধুলি মাখো করো না হে প্রভু হে, প্রভু হে এই ভক্তের ভক্তের সঙ্গ ছাড়া কোনদিন করো না, কোনদিন করো করো না হে, ওরে করো না হে তুমি আমায় যে কুলে জনা, যে কুলে জনা, যে কুলে জন্ম না দাও না কেন, ভক্তের সঙ্গ ছাড়া যেন করো না হে। ওরে যে কুলে না উলুদে, উলুদে। ওরে যে কুলে না ওরে দাও না কেন শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে হরিবা এই কুলে জন্মাও না কেন এই জন্মে নয় জন্মে জন্মে জন্মাও না কেন তোমার মধুর নাম যেন বেশ ভুলি না, কোনোদিন ভুলি না হে রে তাই মহাপ্রভু রাধা নাম করলেন। কেন দাদা এই সাউন্ডটা ডাবল